হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। এ পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 129 নং পৃষ্ঠার একটি অনুচ্ছেদ লিখন নিয়ে। চলো আমরা প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 129 নং পৃষ্ঠায়। তো এটা পড়ার আগে একটা জিনিস পড়ে নিতে হবে। বলা হয়েছে এটা হচ্ছে তোমাদের পঞ্চম পরিচ্ছেদ। বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে সুখী মানুষ নাটকটি আবার পড়ো। তোমরা যা মনে আছে কিনা আমি জানি না, সুখী মানুষ মোড়লের একটা নাটক ছিল। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে। তো বলছে নাটকটা আবার পড়ো, পড়ার পরে গিয়ে তারপর এটা লিখো। তো এখানে কি বলা হয়েছে? সুখী মানুষ নাটকটির কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো, তারপর লিখো। মানে সুখী মানুষ ওখানে কিন্তু একটা নাটক, মানে নাটক মানে হচ্ছে কি একটা লাইনের পর একটা লাইন, একটা লাইনের পর একটা লাইন এভাবে বলে দিচ্ছি। তোমরা এই নাটকটা আবার ওটা পড়বা কিন্তু, ঠিক আছে? তারপর ওইটা তো নাটক অনুযায়ী লেখা আছে, তোমরা এটা কি করবা? গল্পের মতো করে লিখবে। এখন মানে কয়েকটা লাইন দিয়ে জায়গা খুব সীমিত, বেশি বড় দেয় না, এতটুকু পর্যন্ত। তো তোমরা গল্পের মতো করে এটা লিখবা। চলো আমরা উত্তরে চলে যাই। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রশ্নটি এখানে আরেকবার রিপিট করছি। তো আমরা উত্তরে চলে যাই। তো উত্তর হচ্ছে যে, মোড়ল নামে এক প্রভাবশালী ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। কবিরাজ তার চিকিৎসা করলেও রোগ সারছিল না। মোড়লের আত্মীয় হাসু ও চাকর রহমত চিন্তিত ছিল। কবিরাজ জানান, মোড়লকে বাঁচাতে হলে একজন সুখী মানুষের জামা আনতে হবে। ঠিক আছে? তো রহমত ও হাসু অনেক খোঁজাখুঁজি করে এক সুখী মানুষকে পায়, কিন্তু তার কোনো জামা ছিল না। লোকটি জানায় সে তার সবকিছু ত্যাগ করেই সুখী হয়েছে। তো এতটুকু হচ্ছে তোমাদের, এই এতটুকু থেকে এতটুকু হচ্ছে তোমাদের উত্তর। তোমরা এটা এখান থেকে এখানে এতটুকু পর্যন্ত লিখে ফেলবা। তো এতটুকু আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।